হ্যালো হ্যালো এভরিওয়ান। একটা র্যান্ডাম ভিডিও করার জন্য এসি ফটোশপে কীভাবে একটা ফুড রিলেটেড যে পোস্টার ডিজাইন হয় সোশ্যাল মিডিয়ার জন্য বা কোনো রেস্টুরেন্টের জন্য, সেটা দেখানোর জন্য আমি খুব সহজভাবে দেখাবো। এই ভিডিও হচ্ছে ভিডিও হবে, কোনো কাট কাট হবে না। তো কথা না বলে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না, আর ক্যামেরা অ্যাঙ্গেল একটু কাছে নিয়ে আমার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না। যাই হোক, পেছনের ব্যাকগ্রাউন্ডের দিকে বেশি ফোকাস করো না, কারণ পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এত ভাবি না। আমি সিম্পলি ভিডিও বানাই, সিম্পলি ভিডিও শো করি। তো আজকে একটা সুন্দর পোস্টার ডিজাইন করব, একটা বার্গার ডিজাইন আমার ক্লায়েন্টের জন্য, সেটা লাইভ দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি, দেখো। তো এর জন্য প্রথমেই আমি ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার আগে আমি স্ক্রিন রেকর্ডিংটা চালু করে নিই। আমার স্ক্রিন রেকর্ডিং চালু করে নিই, তারপরে আমি দেখাচ্ছি। ফুড পোস্টারের ওপরে অনেক ভিডিওই করেছি, কিন্তু কোনোদিন রেকর্ডিং করিনি। স্ক্রিপ্ট ভার্সন, এটা হচ্ছে কি দেব, ডেস্কটপ অডিও বন্ধ করে দিই, স্টার্ট রেকর্ডিং। যাই হোক, এর জন্য আমি রেকর্ডিং অন করে দিয়েছি। আমি চলে গেলাম ফটোশপে। ফটোশপ ওপেন করে যে সোশ্যাল মিডিয়া ডিজাইন আছে তার রেশিও, আমার এই ফটোশপ আগে ছিল 2019, এখন আমি 2021 নিয়েছি। ভেবেছিলাম ল্যাপটপে ঠিক সাপোর্ট করবে না বা হ্যাং করবে, কিন্তু না, দেখছি ভালোই চলছে, স্মুথ চলছে। ওই জন্য আমি টুকটাক এটা দিয়ে কাজ করছি। যাই হোক, আমি এখানে এই যে ক্রিয়েট নিউ, আমি পোস্টারগুলো করেছি। বার্গার করেছিলাম টাইপোগ্রাফির ওপরে, তারপরে নুডলসের ওপরে, পাস্তার ওপরে, এই একটা ঘড়ির উপরে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। আমার সোশ্যাল মিডিয়া পোস্টারের সাইজ হচ্ছে ওয়েট 1080 আর হাইট হচ্ছে 1350। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, এর জন্য পারফেক্ট সাইজ। তো আমি এখানে নাম দিয়ে দেব ফুড পোস্টার ডিজাইন। ফুড পোস্টার ডিজাইন বানানটা ভুল হয়ে গেল, SIGN ডিজাইন। আমি আর্টবোর্ডে করবো না, এটা ওরিয়েন্টেশনে আছে। এখানে হোয়াইট নিয়েছি 1080, হাইট নিয়েছি 1350, রেজলিউশন 100 পিক্সেলে নিয়েছি, RGB কালার মোড, আর ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। এটা নিয়েছি, নিয়ে ক্রিয়েট আমার অলরেডি চলে এসছে। এটা আমি একটু ছোট করে নিই, যেহেতু ছোট করে নিয়ে প্রথমত আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি প্রথমত, যেহেতু বার্গার ডিজাইন করার জন্য আমি একটা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নেব। অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড আমার অলরেডি একটা আমি ডাউনলোড করে রেখেছিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট হবে। নিয়ে রাইট ক্লিক করতে পারো। এবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দেবো। লক করার জন্য এই যে এখানে লক বাটনটা আছে, এই যে এটা, এই লেয়ারটাকে সিলেক্ট করে লক করে দিলাম। দেওয়ার পরে আমার বার্গারটা নিয়ে আসতে হবে। বার্গারটা নিয়ে আসার আগে আমি এখানে একটা টেবিল, মানে উড টেবিল, কাঠের টেবিল
আমি দেব, যে সেটার ওপর রাখলে ভালো লাগবে, মানে ডিজাইনটা একটু সুন্দর হবে। তার জন্য আমাকে চলে যেতে হয় আমি যেখানে রেখেছিলাম পোডিয়াম। পোডিয়াম এর মধ্যে এই যে কাঠের টেবিলটা আমি নিয়ে এসেছি, এর উপরে থাকবে বার্গার। এবার এটাকে সুন্দর করে সেট করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে উপরে যে সাদা অংশটা, এটা আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমি ডিলিট করতে পারি, কিন্তু সেটা আমি করব না। এর জন্য আমাকে একটা সহজ পদ্ধতি, এখানে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নেব, নিয়ে এটাকে আমি সুন্দর করে মার্কিং করে দেব। দেওয়ার পরে ডিলিট, এটা আমার নিচ্ছে না। তার কারণ হচ্ছে স্মার্ট অবজেক্ট আছে লেয়ারটা, এটাকে আমি রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করার জন্য এখানে লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ারের পর এখানে ক্লিক করলেই, মানে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এবার আমার যে মার্কারটা রয়েছে সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেব। আবার সুন্দর চলে এসছে টেবিলটা। ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কাজ করতে পারি, একটু লেয়ারটা খুলে একটু অপাসিটিটা কম করে দিতে পারি, হালকা ওই 75% আমি হালকা অপাসিটি কম করে দিলাম। দেওয়ার পরে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড গিয়ে আমি এখানে বার্গারটা কোথায় রেখেছিলাম, ফুড প্রোডাক্ট, না এখানে নেই, ফুড প্রোডাক্ট বিরিয়ানি, হ্যাঁ এইখানে আছে। এইখান থেকে আমি এই যে বার্গারটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে আমার সঠিকভাবে প্লেস করতে হবে, মিডিল করে প্লেস করতে হবে। তার আগে এটাকে হালকা একটু বড় করে নিতে হবে, নিয়ে প্লেস করে দিলাম। এবারে বার্গারটা আমি একটু কাজ করে নিই, সেট করে ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে গেলে আমি চলে যাব বেসিক। এবার এটাকে আমি একটু হোয়াইটনেসটা বাড়িয়ে দেবো। তারপর এখান থেকে আমি একটু রেডিয়াসটা বা রেডটা একটু বাড়িয়ে দেবো। এখান থেকে গ্রিন সিলেক্ট করে হালকা একটু গ্রিনটা হালকা বাড়িয়ে দেবো, দিয়ে ওকে। দেখো এবারে আমার একটু অন্য ধরনের লাগছে, মানে খুব সুন্দর লাগছে। এবার এই বার্গারটার নিচে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। শ্যাডো ক্রিয়েট করার জন্য চলে যাব ব্রাশ টুলে গিয়ে একটা নতুন লেয়ার নেব। ঠিক নতুন লেয়ার নিয়ে বার্গারের নিচে আমি প্লেস করব, দিয়ে এখানে কালারটা এখানে ব্ল্যাক নেব, নিয়ে ব্রাশের সার্কেলটাকে একটু বাড়িয়ে এখানে ক্লিক করব। এটা আমার জন্য কন্ট্রোল জেড দিয়ে আর একটু নিচে এক কাজ করি, এর অপাসিটিটা একটু কমিয়ে দিই, 50% করে দিই। শ্যাডোটা ঠিক ক্রিয়েট হয়েছে। এবারে আমি টাইপোগ্রাফির কাজগুলো করে নেব। এখানে আমি
লিখব ডেলিশিয়াস। ডেলিশিয়াস। এবারে আমি এটাকে সিলেক্ট করে চলে যাবো প্রপার্টিসে, না ক্যারেক্টারে যাব। ক্যারেক্টার গিয়ে এর কালারটা আমি চেঞ্জ করব। কালারটা আমি দেব ইয়েলো। ইয়েলো কালার দেব, দিয়ে এর ফন্ট আমি চেঞ্জ করে দেবো। ফন্টটা দেবো আমি অ্যান্টোলিন। দিয়ে এর স্পেসিংটা একটু কমিয়ে দেব। এটা 100 মতো রাখবো, 100। এইটি 4 রাখলাম, দিয়ে এটা একটু বাড়িয়ে দেবো। ডিলিশিয়াস। এবার আমি এটাকে কপি ধরে কপি করে নেব। কপি করে লিখব বার্গার, BURGER, বার্গার। বার্গার লিখে আমি চলে যাব ক্যারেক্টারে গিয়ে এখানে আমি আর ফন্টটা চেঞ্জ করব, গিয়ে আকিরাও দিতে পারি আমি। এটা দিলাম, দিয়ে এটা রাখবো আমি ইয়েলো, আর ওপরেরটা রাখবো আমি এই যে মাংসের থেকে একটা কালার আমি আই ড্রপার দিয়ে নিয়ে নেব। রেডিয়াস কালারটা দিয়ে দিলাম, দিয়ে স্পেসিংটা একটু বাড়িয়ে দেবো। হাইটে করে দেবো। হাইটে করার পরে আমি এর লাইন বর্ডারটা একটু বাড়িয়ে দেবো, 120 মতো করবো। হ্যাঁ, এবার একটু গর্জিয়াস লাগছে। এর ওপরে একটু এই বার্গারের ওপরে একটু কাজ করতে হবে। এর জন্য আমি চলে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুলে গিয়ে আমি এখান থেকে ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পর একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে এই যে বার্গারের ওপরে লেয়ারটা প্রেস করব, করে আমি এই ব্রাশটাকে আরও ছোটো করব। আবার অপাসিটি কমানো আছে, অপাসিটি একটু বাড়িয়ে দেবো। দিয়ে আমি গ্রাঞ্জি ভাব করে দিলাম। গ্রাঞ্জি ভাবটা করলে কি হয়, একটা লুক আসে আলাদা। কিন্তু কালোটা যেন ফুটছে না।
এটাকে আমি যদি হোয়াইটটা ঠিক আরও ফুটছে না, ডিপ ব্ল্যাক দিয়ে দেখি। বার্গার লিখলাম, এটাকে আমি অর্ডার ধরে লিখব অর্ডার নাও, এই সাইজটা আমি একটু ডিক্রিজ করে দেবো, 24 রাখলাম, আরও কমাবো 14। এবার আমি লেখার কালারটা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক করে দিয়ে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল এর ফিলটা আমি চেঞ্জ করে ইয়েলো দেবো, দিয়ে এর কর্নারগুলো আমি রাউন্ড করে দেবো, কর্নারগুলো রাউন্ড করতে হবে। হালকা রাউন্ড করে দিলাম, দিয়ে এই যে এটা আমি এর ওপরে করে দিলাম, দিয়ে এই দুটো শেপকে আমি লক করে দিতে হবে। এটা আমি লক করে দিলাম, এটাও আমি লক করে দিলাম, দিয়ে অর্ডার নাও আর দুটো শেপকে হালকা ডাউন করে দেব, ডাউন করে ঠিক এর ওপরে বসিয়ে দেবো, তাহলে আমার শোটা আসছে। দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে বার্গারটা ওপর একটু কাজ করা দরকার। তার জন্য চলে গেলাম ক্যামেরার র ফিল্টার, এখানে ছবিটা যেন মানে ফেড জ্বলে গেছে সেরকম একটা ভাব নিচ্ছে। আমি হালকা কমিয়ে দেব, আপটিকে। এবার আমাকে যেটা করতে হবে, টাইপোগ্রাফির কাজ কমপ্লিট, এবার আমাকে একটা লোগো নিয়ে আসতে হবে। লোগো নিয়ে আসার জন্য আমি চলে যাব এবারে এখানে, আমি একটা লোগো নিয়ে আসলাম, এই যে লেফট সাইডে কর্নার করে বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পোস্টারটা একটা দারুণ লুক নিচ্ছে। এবার আমাকে করতে হবে, এটা যেহেতু নন ভেজ যে ট্যাগ, সেই নন ভেজ ট্যাগটা আমাকে এখানে দিতে হবে। এটা হচ্ছে ভেজের ট্যাগ আর এটা হচ্ছে নন ভেজের ট্যাগ আমাকে লেফট সাইডের কর্নারে আমাকে দিতে হবে। এবারে আমাকে করতে হবে কি, সোশ্যাল মিডিয়া আর ওয়েবসাইট এই দুটো আমাকে বসাতে হবে। তো তার জন্য আমি www.foodhouse.com এই সাইটটা আমি
বসিয়ে দিলাম। এর ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। ফন্টটা চেঞ্জ করার জন্য আমি একটা রেগুলার ফন্ট দেব এবং এর ক্যাপস লকটা অফ করে দিয়ে আমি এর কালারটাও আমি চেঞ্জ করে দেবো দিয়ে, কিন্তু এর ফন্ট এখনও চেঞ্জ, এর ফন্ট চেঞ্জ হয়নি এখনও। আমি এটা একটা রেগুলার ফন্ট দেব। মেকার ব্রাশ দেওয়া যাবে না, এটা রেগুলার ফন্ট দিতে হবে। আমি একটা রেগুলার ফন্ট দিলাম। দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এটাকে আমি কত দেবো, 84 দিয়ে এন্টার করলাম। ভালো হচ্ছে। এবার আমাকে কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং কিছু এলিমেন্ট দিতে হবে, যেটা এক্সট্রা এলিমেন্ট, যেটা এই ডিজাইনটাকে আরও সুন্দর, আরও স্মুথ দেখাতে সাহায্য করবে। তো যার জন্য মানে প্লেস এমবেডেড গিয়ে আমি এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে গিয়ে এটা নিলাম, টমেটো স্লাইস, এটা যেহেতু এখানে দিলাম, দিয়ে ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একটা দিলাম। দিয়ে আমি এই দুটোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে গিয়ে ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার করে দিলাম। মোশন ব্লার 17 আছে, আমি ওকে করলাম। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ঠিক মানাচ্ছে না। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ব্ল্যাক করে দিই, ফুল সলিড ব্ল্যাক, তাহলে কেমন দেখায়। দেখা যাক এটা কিছু করা যায়, নতুন কিছু। আমি এটাকে ব্রাশটাকে বাড়িয়ে পেছনে আমি গ্লো এফেক্ট দেব। আমি ওই আগের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম অরেঞ্জ প্লাস রেড, ওর উপরে একটা ব্ল্যাক লেয়ার নিয়ে এসেছি। নেওয়ার পরে এটাকে আমি মাস্ক করে পেছনের লেয়ারটা আমি শো করাবো। হালকা করে শো করাবো। এইবার দেখো কেমন দেখাচ্ছে, আগের থেকে অনেক গর্জিয়াস। এবার আমি এটাকে ছোট করে
আমি এটা দেখাতে পারি, অথবা এখানে আমি আরও যদি কিছু করতে চাই যে ফ্লেম নিয়ে আসতে পারি। যাই হোক, ওটা এখন প্রয়োজন, আমি এটা সিম্পলভাবে। এবার আমি একটা প্রাইস ট্যাগ দেব। প্রাইস ট্যাগ, এটা প্রাইস ট্যাগ দেওয়ার আগে আমি একটা লং করা একটা শেপ আমি নিয়ে সেখানে দিলাম। একটা কিউকাম্বার, শশা আমি এখানে নিয়ে আসবো। এটা অ্যাজ এ স্যালাড হিসেবে শো করবে। এক কাজ করি, আমি এটা এখানে দিই। দিয়ে আমি একটু ডাউন করে দিই, লঙ্কাটাকে একটু ডাউন করে দিই। না, এটা ঠিক ভালো লাগছে না। ভালো লাগছে না। আমি এখানে প্রাইস ডিসকাউন্ট ট্যাগটা নিয়ে আসি। ডিসকাউন্ট ট্যাগ আমি কত পার্সেন্ট, 50% করে দিই। এখানে আমি 50% ট্যাগ এটা এখানে দিয়ে দিলাম। এবারে লুকিংটা অন্যরকম লাগছে, বেশ সুন্দর। এবার আমাকে কি করতে হবে, এই যে লেখার কালারটা আমার মনে হয় একটু উজ্জ্বল টাইপের। ডেলিশিয়াস বার্গার, এটা এবারে দারুণ দেখাচ্ছে। এবার আমাকে কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এখানে নিয়ে এসে দিতে হবে। সোশ্যাল মিডিয়া ট্যাগ, এলিমেন্টসে এটাকে আমি ওভারলে, কালার ওভারলে করব। চলে যাব ব্লেন্ডিং অপশানে গিয়ে কালার ওভারলে, এটাকে আমি হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিলে এখানে ওকে। একটু বাড়িয়ে দিলাম। এবার আমার সুন্দর লাগছে, দেখুন। খুবই কম সময়ে এবং খুবই অল্প আইডিয়া নিয়ে একটা সুন্দর ফুড পোস্টার ডিজাইন করে ফেললাম। তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশানে জানাও। যদি তোমরা কমেন্ট করো তাহলে এরকম ভিডিও আরও করতে উৎসাহ পাবো, এবং এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও, মানে আমার মধ্যে যতটুকু নলেজ আছে সেই ভিডিও তোমাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব। ফটোশপের ওপরে, ইলাস্ট্রেটরের ওপরে এবং প্রিমিয়ার প্রোর ওপরে, এডিটিং বা গ্রাফিক ডিজাইনের সেক্টরে যতটুকু আমার নলেজ, আমার ক্লায়েন্টদের সঙ্গে যতটুকু কাজ করেছি সব তোমাদের সামনে তুলে ধরবো। এর জন্য
আহামরি চিন্তার কিছু নেই, কারণ আমার সাবস্ক্রিপশান নেই বা আমার পেইড কোর্স নেই বা পেইড কোর্স আমি করাতেও চাই না। আমার মধ্যে যতটুকু নলেজ আছে ফ্রি অফ কস্টে তোমাদের মধ্যে দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।